হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওতে থাকছে রেসিপি কাঁচা আম এবং পাকা আম একত্রিত নিয়ে জেলি তৈরি করা। ভিউয়ার্স, সাধারণত পাকা আম সাধারণত খাওয়ার জন্য বাজার থেকে নিয়ে আসছিলাম, কিন্তু বাসায় এসে দেখি আম খুব একটা ভালো মানসম্মত হয় নাই, মানে পাকা মিষ্টি লাগে নাই আর কি, টক রয়ে গেছে। এর জন্য চিন্তা ভাবনা করলাম একটা রেসিপি তৈরি করি। উপরের মা অসাধারণ নিপুণ হাতে এবং সে সুন্দরভাবে তৈরি করে বিদায় সে আবার বলছে যে তৈরি করবে, এর জন্য তৈরি করছে আজকের আম দিয়ে আমের জেলি তৈরি করছে আর কি। খেতে খুবই অসাধারণ। এই যে প্রথম আমগুলো যেগুলো আম আছে আমগুলো সবগুলো একটু খোসা বাদ দিয়ে ছেলে নিচ্ছে আর কি। সব আমগুলো ছালা শেষ। এখন পরবর্তী স্টেপে কি করে, আমগুলোকে আবার খণ্ড খণ্ড করে বা পিস করে কাটতেছে আর কি। সুন্দর পরিবেশে কাটতেছে এটা আর কি। সুপ্রিয় ভিউয়ার্স, এই সমস্ত ভিডিও, রান্নার ভিডিও বা কোনো রেসিপি তৈরির ভিডিও পেতে সকলে আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন। আপনাদের কাছে এটা রিকোয়েস্ট। এখনো পর্যন্ত কিন্তু ছোট ছোট খণ্ড খণ্ড করে তৈরি করে নিচ্ছে। আর এগুলো খেতে কিন্তু সাধারণত টক মিষ্টি, এর সাথে যদি একটু চিনি দেওয়া হয় কিন্তু অসাধারণ লাগে, মানে খুবই ভালো লাগে আর কি খেতে। এবং সেগুলো আমাদের রুচি, হ্যাঁ, সাধারণত আমরা যেগুলো রুচিশীল সেইগুলো তো সাধারণত আমরা বেশিরভাগ লোকজন খেয়ে থাকি আর কি, আমাদের জন্য ভালো লাগে। আমাদের সাধারণত পুষ্টিকর যে খাবারগুলো সেগুলো কিন্তু আমাদের ভালো লাগে না। এই যে আমাদের ছেলে মেয়েও সামনে আসতেছে, তারা মাঝে মাঝে একটু ডিস্টার্ব করছে। কাটা প্রায় শেষের দিকে, কাটতেছে আর কি। আম জেলি একটু পরে আমাদের নুপুরের মা তৈরি করবে। দেখা যাক কিভাবে সে তৈরি করে। আমগুলোকে খুব সুন্দরভাবে ছেলে আবার আলাদা আলাদা করে খণ্ড খণ্ড করে নেওয়া হয়ে গেছে। এখন গ্রামীণ পরিবেশে সাধারণত এটা করা হয়। বাজার থেকে খাওয়ার জন্য কিন্তু এই আমগুলো নিয়ে আসছিলাম, যথেষ্ট আরও অনেক আম কিন্তু আমরা খেয়ে ফেলছি। এগুলো আর এত চেষ্টা পরে এগুলো আর খাওয়া সম্ভব হয়নি, এত পরিমাণ টক ছিল। তারপরে সিদ্ধান্ত নেওয়া এক পর্যায়ে যে আম জেলি তৈরি করা হবে। সব মিলে যেটা হলো টক এবং মিষ্টি আমের জেলি আর কি, দুইটা মিলে একত্রিত হয়ে তৈরি হলো। এখন তৈরি করার জন্য প্রথম কড়াইকে সামনে নিলাম এবং আগুন কিন্তু জ্বলতেছে, পাশাপাশি কিছু মশলা দেওয়া হলো, এই যে দেখা যাচ্ছে। মশলা কিছুক্ষণ জাল হবে আর কি, কিছুক্ষণ
আরও মশলা যত বেশি দেওয়া হবে আরও তত টেস্ট বেশি ভালো হয়। আমরা গ্রামীণ পরিবেশ এবং গরিবানাভাবে সেভাবে তৈরি হচ্ছে আর কি। এবার কিছুক্ষণ ভাজা করার পর মানে গরম হওয়ার পরে এই যে আমের যে অংশ যেটা কাটছিল সেগুলো এর ভিতরে দিল এবং এখন একটু নাড়াচাড়া করা হবে। নাড়াচাড়া করতেছে। নাড়াচাড়ার পাশাপাশি পরপরই যেটা আমাদের প্রয়োজন অর্থাৎ মিষ্টি বা স্বাদ বাড়ানোর জন্য যেটা দেওয়া হবে, কিছু অংশ এখানে লবণ দেওয়া আছে দেখতে পাচ্ছেন আপনারা। পাশাপাশি যেটা হবে সেটা হচ্ছে চিনি দেওয়া হবে। তারপরে একসাথে মিক্সড করে বা মিশ্রিত করে তারপর ঢেকে দেওয়া হবে বেশ সময় ধরে আর কি। সম্পূর্ণ নির্ভর করে কতক্ষণ ঢেকে দেওয়া হবে সেটা নির্ভর করে সম্পূর্ণ তাপমাত্রার উপর। এই যে নাড়াচাড়া করছে। এখনো কিন্তু চিনি দেওয়া হয়নি, সম্ভবত মানে আবার চিনি দেবে। এদিকে চুলার আগুনটা পরপর ধিক 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 করে জ্বলতেছে এবং পাশাপাশি এটা গরম হচ্ছে। গরম একটু তাপমাত্রা একটু কষানো হয়ে গেলে যেটা করা হবে সেটা হচ্ছে চিনি দেওয়া হবে। আপনারা চাইলে বিভিন্ন পদ্ধতিতে এগুলো তৈরি করতে পারেন, রেসিপিভাবে আর কি তৈরি করতে পারেন। হ্যাঁ, যে যেভাবে তৈরি করেন এখানে এভাবে আমরা বেশ কয়েকবার তৈরি করেছি এবং খেতে খুব সুস্বাদু এবং খেতে খুব ভালো লাগে। এই যে চিনি বাটি, ছোটো একটা বাটির 1 বাটি চিনি দেওয়া হলো। প্রয়োজনে আরেক বাটি চিনি দেবে যদি মনে হয় পরিমাণ কমে গেছে সেক্ষেত্রে। দেখে মনে হচ্ছে আগের থেকে খাওয়া শুরু করি এমনভাবে মনে হচ্ছে। আসলে সাধারণত এগুলো খেতে আমাদের আলাদা একটা মজার বা স্বাদ লাগে। এই চিনি আবার দিয়েছে। এই যে যথেষ্ট কষানো হয়ে গেছে। এই সাইড দিয়ে কিন্তু এই যে পানির যে একটা গেজা গেজা ভাব সেটা কিন্তু উঠতেছে আর কি। খুব সুন্দর। এরপরে সাধারণত কিন্তু এগুলো ঢেকে দেওয়া হয় না। ঢেকে যদি দেওয়া হয় কিন্তু পানির পরিমাণ আরও বৃদ্ধি পাবে। আমাদের উচিত ওই পানিটাকে শুকিয়ে নিতে হবে। এর জন্য আমাদেরকে ঢাকনা ছাড়াই আমাদেরকে জাল দিতে হবে। জাল দিতে দিতে এক পর্যায়ে এমন আসবে যে মানে পানি আর থাকবে না। আস্তে আস্তে ধীরে ধীরে সেটা নামিয়ে রাখতে হবে। তারপর তাপমাত্রা বা চুলার তাপ দেওয়া বন্ধ করতে হবে এবং খাওয়ার যে একটা উপযোগী সাময়িক বা প্রাথমিকভাবে সেটা কিন্তু হয়ে যাবে আর কি। ভিউয়ার্স, সকলে পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে শেষ করছি।